লন্ডনের বিলাসবহুল এক হোটেল কক্ষে রহস্যজনক মৃত্যু ঘটেছে সৌদি রাজপরিবারের এক তরুণ রাজপুত্রের। দীর্ঘ তদন্ত ও আদালতে শুনানির পর অবশেষে প্রকাশ্যে এসেছে মৃত্যুর নেপথ্যের চাঞ্চল্যকর তথ্য। কী মিলেছে তদন্তে আর কী বলছে আদালত, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। লন্ডনের কেনসিংটনে অবস্থিত বিলাসবহুল ম্যারিয়ট হোটেলের একটি কক্ষে ২৯ বছর বয়সী সৌদি রাজপুত্র আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আব্দুল আজিজ বিন জালাউল আল সৌদের রহস্যজনক মৃত্যু ঘিরে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ছিল। অবশেষে ইনার ওয়েস্ট লন্ডন কর্নার্স কোর্টের তদন্তে উঠে এসেছে মৃত্যুর নেপথ্যের বিস্তারিত তথ্য। তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত বছরের ২৫ নভেম্বর হোটেলের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগের সন্ধ্যায় সিসিটিভি ফুটেজে তাকে শেষবারের মতো হোটেলের বাইরে সিগারেট খেতে দেখা যায়। পরদিন এক পরিচ্ছন্নতা কর্মী কক্ষ খুলে বাথরুমের মেঝেতে তার নিথর দেহ দেখতে পান। পরে চিকিৎসকেরা ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ময়নাতদন্তে দেখা যায়, মৃত্যুর সময় তার রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল প্রতি ১০০ মিলিলিটারে ২২২ মিলিগ্রাম, যা যুক্তরাজ্যের বৈধ ড্রাইভিং সীমার প্রায় ৩ গুণ। পাশাপাশি তার শরীরে পাওয়া যায় জিএইচবি বা পার্টি ড্রাগ, গাঁজা, অ্যালপ্রাজোলাম এবং আরও কয়েক ধরনের উদ্বেগনাশক ওষুধের উপস্থিতি। বিশেষজ্ঞদের মতে এতগুলো উপাদান একসঙ্গে গ্রহণ করলে হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। আদালত আরও জানতে পারে, রাজপুত্র দীর্ঘদিন ধরেই অ্যালকোহল ও জ্যানাক্সে আসক্ত ছিলেন। মৃত্যুর কয়েক মাস আগে তিনি লন্ডনের প্রায়োরি ক্লিনিক এবং পরে রেইনফোর্ড হল ক্লিনিকে পুনর্বাসন চিকিৎসা নেন। চিকিৎসকরা জানান, চিকিৎসা শেষে তার মধ্যে আত্মহত্যার কোনো প্রবণতা দেখা যায়নি। সহকারী করোনার জেন হারকিন বলেন, তদন্তে আত্মহত্যা বা অন্য কারো সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি। হোটেল কক্ষ থেকেও কোনো চিরকুট উদ্ধার হয়নি। সব তথ্য প্রমাণ পর্যালোচনা করে আদালত এই ঘটনাকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসাবে রায় দিয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী অতিমাত্রায় অ্যালকোহল এবং একাধিক মাদক একসঙ্গে সেবনের ফলে সৌদি রাজপুত্রের এই মর্মান্তিক মৃত্যু হয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।